নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ বানাবো গাজরের হালুয়া। গাজরের হালুয়া আমরা বাড়িতে সবসময় বানিয়ে থাকি, কিন্তু আজ গাজরের হালুয়া যেভাবে বানাবো একবার হলেও আমার মতো বাড়িতে ট্রাই করতে পারেন। দুর্দান্ত টেস্ট হয়, আর একবার খেলে দেখবেন বারবার খেতে ইচ্ছা হবে। বাচ্চা থেকে বড় সবাই ভীষণই পছন্দ করবে। তাহলে চলুন গাজরের হালুয়ার রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের গাজরের হালুয়া বানানোর জন্য দেখুন এরকম আমি লাল গাজর ব্যবহার করব। আপনারা চাইলে কিন্তু হলুদ গাজর ব্যবহার করতে পারেন। এই লাল গাজর দিয়ে আজকের গাজরের হালুয়াটা আমি বানাবো। তো গাজরের হালুয়াটা কিন্তু আমি একদম ইউনিক ভাবে বানাবো, আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন প্রথমে গাজরগুলোকে আমি ভালোভাবে চেঁচে নেব, তারপর আমি নেক্সট স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। গাজরটাকে খুব ভালোভাবে চেঁচে নেওয়ার পর এই গাজরটাকে আমি দু টুকরো করে কেটে নেব। দু টুকরো করে কাটার পর গাজরটাকে প্রথমে আমি খুব ভালোভাবে ধুয়ে নেব। দেখুন গাজরগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি এইভাবে গ্রেট করে নেব। আপনারা চাইলে কিন্তু একটু মোটা বা বড় একটা গ্রেটারের মাধ্যমে গ্রেট করতে পারেন। আমি এরকম গ্রেটারের মাধ্যমে এটাকে খুব ভালোভাবে গ্রেট করে নেব। গাজরটাকে দেখুন খুব ভালোভাবে আমি গ্রেট করে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে দেখুন। একটু মিহি করে গ্রেট করলে কিন্তু এই গাজরের হালুয়া দুর্দান্ত খেতে হয়। এবার দেখুন গ্যাসটা জেলে দিয়ে একটা কড়া বসিয়ে কড়াটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে 1 চামচের মতো আমি ঘি দিয়ে দেব। ঘিটাকে প্রথমে একটু ভালোভাবে মেল্ট করে নিতে হবে। এবার দেখুন এই দুরকম ড্রাই ফ্রুট এখানে আমি ব্যবহার করছি। দুরকম ড্রাই ফ্রুটের মধ্যে রয়েছে কাজু আর কিশমিশ। এই দুটোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। খুব লাল করে কিন্তু ভাজা যাবে না, একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে। আর আপনাদের কাছে যদি অন্যান্য ড্রাই ফ্রুট থাকে সেগুলো কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। ড্রাই ফ্রুট গুলোকে দেখুন একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি উঠিয়ে নেব। খুব কিন্তু লাল করে ভাজতে যাবে না, জাস্ট একটু নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে। আবার দেখুন এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার গ্রেট করে রাখা গাজরটাকে আমি দিয়ে দেবো। সমস্ত গ্রেট করে রাখা গাজরটা আমি দিয়ে দিলাম। গাজরটাকে একটু নাড়াচাড়া করে হালকা করে আমি একটু ভেজে নেব। গাজরটাকে আমি দেখুন 5 মিনিট ধরে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দেখুন নর্মাল জল দিয়ে দেবো। গরম জল নয়, নর্মাল জল, খুব বেশি নয়, একদম অল্প করে। গাজরটা ডুবে থাকবে সেই রকম দিতে হবে। আর একটু দিয়ে দিলাম। দেখুন এমন পরিমাণে জল দিয়েছি যেখানে কিন্তু গাজরটা জলের মধ্যে ডুবে রয়েছে। ঠিক এই রকম জল দিতে হবে, খুব বেশি নয়, এইরকম জল দিলে হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। ততক্ষণ আমি আর একটা কাজ কমপ্লিট করব। এবার দেখুন একটা পাত্রে আমি 500 দুধ নিয়ে বসিয়ে দিয়েছি। 500 দুধটাকে আমি একটু ঘন করে প্রথমে জাল দিয়ে নেব। আর দুধটাকে দেখুন বেশ ভালোভাবে একটু ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 2টো এলাচ এইভাবে কিন্তু একটু থেঁতে নিয়ে দিয়ে দেব। এলাচটা দুধের মধ্যে দেওয়ার পর দুধটাকে আমি একটু ভালোভাবে কিন্তু ফুটিয়ে নেব, একটু ঘন করে ফুটিয়ে নেব। গাজরটাকে সিদ্ধ বসিয়ে দিয়ে এই দুধটাকে আমি ফুটিয়ে নিচ্ছি। এবার দুধটা ফুটে গেলে আর গাজরটা সিদ্ধ হয়ে গেলে আমি আপনাদের সাথে নেক্সট স্টেপ শেয়ার করব। দেখুন গাজরটাকে কিন্তু খুব ভালোভাবে আমি সিদ্ধ করে নিয়েছি, আর জলটা দেখুন বেশ অনেকটা কিন্তু কমে গেছে। এই রকমই হবে। এবার দেখুন যে দুধটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে ঘন করলাম সেই দুধটার মধ্যে দিয়ে দেব। দুধটা অল্প করে দিলাম আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আবারও কিন্তু এখানে একটু দুধ ব্যবহার করব। জাস্ট একবার একটু দুধ দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম। আপনারা চাইলে কিন্তু দুধের পরিমাণটা কম বেশি করতে পারেন। আর একটু দুধ আমি দিয়ে দিলাম। দেখুন এখানে আমি সম্পূর্ণ 500 দুধ খুব ভালোভাবে ফুটিয়ে ঘন করে নিয়েছিলাম। সেই সম্পূর্ণ 500 দুধ আমি এখানে দিয়ে দিয়েছি। আর যত দুধ বেশি দেবেন তত কিন্তু এটা খেতে দুর্দান্ত হয়। এবার দেখুন যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে ভালো লাগে, তাই এখানে দেখুন একদম সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। আর হালুয়াটার টেস্ট যাতে দ্বিগুণ বেড়ে যায় তার জন্য দেখুন মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ এখানে একদম ভরপুর বড় চামচের 1 চামচ দিয়ে দিলাম। আবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভালোভাবে আমি ফুটিয়ে নেব। দেখুন সমস্ত উপকরণ কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে, বেশ অনেকটা ঘন হয়ে গেছে। এবার দেখুন ড্রাই ফ্রুট গুলোর মধ্যে আমি দিয়ে দেবো। এখানে ড্রাই ফ্রুটের মধ্যে আমি একটু এখানে দেখুন আমসত্ত্ব অ্যাড করেছি। এই আমসত্ত্ব দিলে কিন্তু দারুণ একটা
টেস্ট হয়, তাই এখানে আমি দেখুন 3 রকম ড্রাই ফ্রুট দিয়ে দেব। সমস্ত উপকরণ দেখুন আবার আমি 5 মিনিট ধরে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার এখানে মিষ্টির জন্য আমি একটা উপকরণ অ্যাড করব। আমি যেটা ব্যবহার করব আপনারা চাইলে কিন্তু অন্য উপকরণ ব্যবহার করতে পারেন। এবার এখানে মিষ্টির জন্য দেখুন আমি এখানে পাটালি গুড় ব্যবহার করছি, খুব বেশি নয়, মিষ্টির পরিমাণটা আমি কম দেব। মিষ্টিটা আপনারা যে যেমন পছন্দ করবেন সেইভাবে দেবেন। আচ্ছা, পাটালি গুড় ব্যবহার করলে এই গাজরের হালুয়ার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর আপনারা চাইলে এখানে এই গুড়ের পরিবর্তে চিনি কিংবা মিছরি ব্যবহারও করতে পারেন, তবে চেষ্টা করবেন এরকম গুড় ব্যবহার করার। গুড় ব্যবহার করলে কিন্তু দুর্দান্ত খেতে হয়, যেহেতু গুড়ের স্মেলটা খুব সুন্দর হয় তাই খেতেও কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আবার আমি সমস্ত উপকরণ খুব ভালোভাবে ফুটিয়ে নাড়াচাড়া করে একদম মাখো মাখো করে বানিয়ে নেব। দেখুন এটাকে খুব বেশি কিন্তু নাড়াচাড়া করতে হয়নি, এটাকে 10 মিনিট ধরে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়েছি। আর দেখুন দেখতে হয়েছে, দেখুন অসম্ভব সুন্দর দেখতে হয়েছে। শুধু দেখতে নয়, এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই দুর্দান্ত। একদম ইউনিক ভাবে আজকের এই গাজরের হালুয়া বানিয়েছি, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এবার আমি এখানে দিয়ে দেবো 2 চামচের মতো ঘি। এই ঘি একদম শেষে 2 চামচের মতো দিয়ে দেবেন, তাহলে কি হবে এই হালুয়ার টেস্ট কিন্তু দুর্দান্ত হয়, দ্বিগুণ বেড়ে যায়, অসম্ভব সুন্দর খেতে হয়। একবার আমার মতো না বানালে বিশ্বাসই করতে পারবেন না যে গাজরের হালুয়া এতটাই টেস্টি হয়। কত সহজে কত কম সময়ে এই গাজরের হালুয়াটা আমি বানিয়ে ফেললাম। দেখতেই পাচ্ছেন বাচ্চাদের স্কুল টিফিন বলুন বা বাড়িতে বলুন, ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। আর যখন ইচ্ছা কিন্তু বানিয়ে নিতে পারেন, খুব কম সময় লাগে, অতিথি আপ্যায়ন করতেও কিন্তু ভীষণ সুবিধা। তো যাই হোক, এটাকে কিন্তু আমি আর ঘন করব না, আপনারা চাইলে আর একটু ঘন করতে পারেন, তবে এটা যখন ঠান্ডা হবে একটু কিন্তু বসে যাবে, তাই এটাকে আমি আর বেশি ঘন করব না। এটা একদম রেডি হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। দেখুন গাজরের হালুয়া একদম রেডি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে, দেখুন দুর্দান্ত দেখতে হয়েছে। আমার মতো একবার বানিয়ে দেখবেন, একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে। আজকের এই গাজরের হালুয়ার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আজ টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।